6 কোটি মানুষকে প্রত্যেক মাসে 1000 করে টাকা দেব। বাংলাদেশের প্রায় 6 কোটি দরিদ্র মানুষকে প্রতি মাসে 1000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি, টাকার অঙ্কে যা বছরে 72,000 কোটি টাকা। এটি কি শুধুই একটি রাজনৈতিক বক্তব্য, নাকি দেশের অর্থনীতির জন্য এক যুগান্তকারী পরিকল্পনার ইঙ্গিত? সম্প্রতি এক নেতার বক্তব্যে উঠে এসেছে এমনই এক স্বপ্নের কথা, যা নিয়ে তৈরি হয়েছে আলোচনা। বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের কাছে আমি এই কথা বেশি করে বলবো যে আপনাদের হাতেই সম্ভবত প্রায় সবকিছু আসবে। আপনারা তার জন্য তৈরি? ইনশাআল্লাহ। আমি দেখছি না। বক্তব্যের শুরুতেই তিনি নিজ দলের নেতাকর্মীদের দিকেই আঙুল তুলছেন। ক্ষমতা হাতে আসার সম্ভাবনা থাকলেও তাদের প্রস্তুতি নিয়ে তিনি সন্দিহান। তার মতে পুরনো বদ রাজনীতি দিয়ে দেশ চালানো যাবে না। এই আত্মসমালোচনা থেকেই কি তিনি একটি নতুন পথের দিশা দিতে চাইছেন? এখন পর্যন্ত গত কয়েকদিন আগে মাহাথির মোহাম্মদ তার 100তম জন্মবার্ষিকী পালন করলেন। মাহাথির মোহাম্মদকে পৃথিবী চেনে। আমাদের দেশে মাহাথির মোহাম্মদ আছে? আমি জানি নাকি, থাকতেই তো পারে। আমার পাশে দাঁড়িয়ে আছেন যিনি, তার মধ্যেই মাহাথির মোহাম্মদ থাকতে পারে। আমি যাদের ছবি টাঙিয়ে রাখি তাদের মধ্যে মাহাথির মোহাম্মদ থাকতে পারে। মাহাথির মোহাম্মদের সাথে আমরা একটা যদি মাহাথির মোহাম্মদ পাই, তাহলে তার আদর্শ অনুসরণ করে কাজ করতে পারবো। আমাদের দেশে কি মাহাথিরের মতো ভিশনারি নেতা আছেন, যিনি দেশকে আত্মনির্ভরশীল করতে পারেন? এই প্রশ্নটি ছুড়ে দিয়ে তিনি আসলে কি বোঝাতে চাইলেন? তিনি কি বোঝাতে চাইলেন যে আমাদের এমন একজন নেতা প্রয়োজন, যিনি ব্যক্তিগত লাভের ঊর্ধ্বে উঠে দেশের মানুষের কথা ভাববেন? দিতে পারবো। কত টাকা লাগবে? বছরে 72,000 কোটি টাকা। তো আমার বাজেট কত হয়? 8 লক্ষ কোটি টাকা। 72,000 কোটি টাকা দিতে পারবো না। একটা পরিবারে যদি 4 জন লোক থাকে, তার মানে সে 4,000 টাকা পাবে। তো এরপরই তিনি তার কল্যাণ রাষ্ট্রের ধারণাটি তুলে ধরেন। তার পরিকল্পনা অনুযায়ী দেশের 6 কোটি দরিদ্র মানুষ প্রতি মাসে 1000 টাকা করে ভাতা পাবেন। এতে বছরে খরচ হবে প্রায় 72,000 কোটি টাকা। দেশের মোট বাজেটের তুলনায় এই অঙ্কটি খুব বড় নয়। তিনি যুক্তি দেখান, একটি দরিদ্র পরিবারে যদি 4 জনও এই টাকা পায়, তাহলে মাসে 4000 টাকা তাদের হাতে আসবে, যা গ্রামীণ অর্থনীতিতে এক বিরাট পরিবর্তন আনবে। বড় লোককে লক্ষ কোটি টাকা দেন, ও বিদেশে পাচার করে দেয়, ও চুরি করে নিয়ে যায়। গরিব মানুষ চুরি করে না। তার সবচেয়ে শক্তিশালী যুক্তিটি হলো এই টাকা নষ্ট হবে না। তিনি বলেন, বড় লোকদের হাতে 1000 কোটি টাকা দিলে তা বিদেশে পাচার হয়ে যায়, কিন্তু একজন গরিব মানুষের হাতে টাকা দিলে সেই টাকা দেশের অর্থনীতিতেই ঘুরপাক খায়। তারা সেই টাকা দিয়ে চাল ডাল কেনে, সন্তানদের জন্য খরচ করে, ফলে টাকাটা দেশেই থাকে এবং অর্থনীতিকে সচল রাখে। এই টাকা চুরি হয় না। আজ আমি এই স্বপ্ন আপনাদের মধ্যে দেখতে চাই। আপনারা যারা বসে আছেন, যারা এই মঞ্চ বানাচ্ছেন, যারা বক্তৃতা করছেন, যারা স্লোগান দিচ্ছেন জনগণের সামনে, তারা ভালো কিছু করবেন। খালি বিদ্বেষ ছড়াবার মধ্যে নয়, বরঞ্চ সেই রকম একটা কিছু গঠন করবার জন্যই নিজেদেরকে তৈরি করতে থাকেন। জয়নুল আবেদিন সাহেব বলিয়ে অত্যাচার করা হয়েছে। আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়া কি বলেছেন? এখন প্রতিশোধ দেবার সময় না, প্রতিশোধের স্পৃহা নিয়ে, প্রতিশোধের আগুন জ্বালাবার জন্য এই সভাগুলো নয়, বরঞ্চ এই যে বৃক্ষ, এই ধরনের মানুষগুলোকে ঘৃণা করা, এই ধরনের মানুষগুলোকে বর্জন করা এবং ভালো মানুষকে ভালোবাসা তৈরি করবার জন্য আমাদের যা যা করা দরকার, আমরা সেই কাজ করি। শেষ পর্যন্ত তিনি স্পষ্ট করে দেন, তার লক্ষ্য প্রতিশোধের রাজনীতি নয়, বরং একটি নতুন সমাজ গড়া, যেখানে ঘৃণা নয়, থাকবে ভালোবাসা, যেখানে দুর্নীতিবাজদের বর্জন করা হবে এবং ভালো মানুষদের সম্মান দেওয়া হবে।